আবারও সংঘাত শুরু হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে। এতে বাড়িঘর ছাড়া হয়েছে ওই অঞ্চলের কয়েক লাখ বাসিন্দা। প্রশ্ন জাগতে পারে, এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যকার এই সংঘাত আসলে কি নিয়ে? এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। এই সংকটের সূত্রপাত গত শতকের প্রথম দশকে। সে সময় ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া। ১৯০৭ সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স। সেখানে পান্না ত্রিভুজকে কম্বোডীয় ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত প্রদর্শন করা হয়। তখনই প্রতিবাদ জানিয়েছিল থাইল্যান্ড। ১৯৫৩ সালে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার পরও পান্না ত্রিভুজকে নিজেদের দখলে রাখে কম্বোডিয়ার সরকার। ফলে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি দেশটির। দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ। কিন্তু গত বছর মে মাস থেকে উত্তেজনা শুরু হয় দুদেশের মধ্যে। পরে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরপর ৪ মাসেরও বেশি সময় শান্ত থাকার পর গত রোববার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেতে ফের সংঘাত উস্কে ওঠে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।